আজকে আন্দোলনে আমরা নেমেছি। এই আন্দোলনটা শুধু আমাদের না, আমি মনে করি বাংলাদেশের প্রত্যেকটা জনগণের এই আন্দোলন। এখানে শুধুমাত্র মুসলমানরা এই আন্দোলনে নামবে এমন না, আমরা মনে করি হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান যারা আছে সকলে আন্দোলনে নামা উচিত। কারণ মানব সভ্যতা বা মানবতা এটা সকলের জন্য, শুধুমাত্র যে মুসলমানদের জন্য মানবতা বা মানব সভ্যতা এমনটা নয়। আপনারা জানেন যে গত কয়েকদিন ধরে ভারতীয় মুসলমানদের উপর তারা নির্যাতন নিপীড়ন করতেছে। আমরা দেখেছি যে গতকালকেও ভারতীয় পুলিশ প্রশাসন এই বিষয়ে বলতেছে এটা নাকি তাদের ঐতিহ্য, এর থেকে হাস্যকর আর কি হতে পারে। তারা একদিক থেকে দাবি করে সাম্প্রদায়িক বাংলাদেশ, অন্যদিক থেকে তারা বলতেছে যে এটা নাকি তাদের ঐতিহ্য, মুসলমানদের উপর অত্যাচার নিপীড়ন করা এটা ভারতের ঐতিহ্য। এর থেকে হাস্যকর আর এর থেকে খারাপ বাক্য আর কোনটা হতে পারে? আমরা মনে করি ভারত যে অবস্থায় চলে গেছে এটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। আমরা ভারতের এই অবস্থানের নিন্দা জানাই। পাশাপাশি আমরা দেখতেছি যে নামাজ চলাকালীন সেখানে মুসলমানদের পবিত্র মাস মাহে রমজান, আপনারা সকলে জানেন যে পবিত্র মাহে রমজানে মসজিদের উপর তারা হামলা করতেছে। এবং আজকে আমরা দেখলাম কি যে একজন শিক্ষার্থী সে নামাজ পড়তেছে, সেই নামাজ চলাকালীন তাকে গ্রেফতার করা হয়েছে। এর আমরা তীব্র নিন্দা জানাই। আমরা মনে করতেছি যে ভারত যেরকম আগ্রাসন চালাচ্ছে এটা বিশ্বের জন্য হুমকি স্বরূপ। আমরা ইতিপূর্বে দেখলাম ভারতের কয়েকটি গণমাধ্যম, তার মধ্যে উল্লেখযোগ্য মহিক রঞ্জন, আপনারা সকলে চেনেন, রিপাবলিক বাংলা সহ আনন্দবাজার সহ কয়েকটা পত্রিকা তারা নিউজ করতেছে কি যে বাংলাদেশে কোনো কিছু ঘটেইনি, তারপরে তারা বলতেছে যে বাংলাদেশে নাকি হিন্দুদের উপর আগ্রাসন চালানো হচ্ছে, নিপীড়ন চালানো হচ্ছে। আপনারা সে সময় দেখেছেন সাংবাদিক ভাইয়েরা যে আমরা কিভাবে প্রত্যেকটা মন্দির আমরা পাহারা দিয়েছি, আমরা তাদের নিরাপত্তার জন্য আমরা মুসলমানরা ঐক্যবদ্ধভাবে মন্দিরগুলো পাহারা দিয়েছি। আমরা রাতের বেলা নিজে না ঘুমিয়ে তাদেরকে ঘুমানোর ব্যবস্থা করে দিয়েছি। কিন্তু আমরা দেখতেছি কি যে ভারতে তারা কিভাবে মুসলমানদের উপর উল্টা আক্রমণ চালাচ্ছে। এখন তাদের মানবতা কোথায়? এখন মহিক রঞ্জন ঘোষ কোথায়? এখন রিপাবলিক বাংলা কোথায়? আমাদের বাংলাদেশের মানুষ তো রিপাবলিক বাংলাকে হাস্যকর মনে করে, তাকে কমেডি মনে করে, সেই কমেডিটা তারা বানাক নতুন করে। কিন্তু আমরা দেখতেছি কি এই বিষয়ে তারা নিশ্চুপ, পুলিশ প্রশাসন পর্যন্ত তারা নিশ্চুপ। তো আমরা এর নিন্দা জানাই, ভারতীয় যে আগ্রাসনের নিন্দা জানাই। এবং আমরা মনে করি যে ভারত যদি এই বিষয়ে এখনই পদক্ষেপ না নেয় তাহলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধ হবে, এটা এই ভারতের জন্য অনেক কঠিন হয়ে দাঁড়াবে মুসলমানদের আপনার প্রতিহত করা। এই জন্য আমি ভারতকে এবং মহিক রঞ্জনকে বিশেষ করে বলবো যে আপনি কলকাতা থেকে অনেক লাফালাফি করেন, আপনার প্রতিবেদন দেখার জন্য আমরা বাংলাদেশি মুসলমানরা, বাংলাদেশি মানুষরা, হিন্দুরা, বাংলাদেশের যারা হিন্দু আছে তারাও আমরা তাকিয়ে আছি যে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আপনি কি বলেন। নাকি আপনি দিল্লির পাঁচটা গোলাম, নাকি আপনি গণমাধ্যম দাবি করে আপনি মোদির পাঁচটা গোলাম? এটা আমরা দেখতেছি।